আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাইলেও থাকতে দেব না, না চাইলেও থাকতে দেব। তুমি ইচ্ছা করলেও থাকতে পারবা না, ইচ্ছা না করলেও থাকতে পারবা না। অনেক সময় মানুষ বিরক্ত হইয়াও বলে, এতে মরে গেলে ভালো ছিল, কিন্তু এতে মরে না। ঠিক না বলেন? তার মানে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা একটি নির্দিষ্ট সময় আমি নেব, তুমি চাইলেও মরে যাবা, না চাইলেও মরে যাবা। আমি আল্লাহ তাআলা এই কায়নাত রাখবো না, এই পৃথিবী রাখবো না। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আল্লাহ বলে, এই গোটা সৃষ্টি আমি আল্লাহ তাআলা সৌন্দর্যময় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ বলেন, আমি করছি সব। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা। আল্লাহ বলেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড় সব আমি বানাইছি বান্দা, এগুলো আমি সাজাইছি, আমি সাজিয়েছি, কিন্তু এই সবটা আমি আল্লাহ রাখবো না। একদিন ইজা সামাউন ফাতারাত, একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, গোটা পৃথিবী একসাথে কেঁপে উঠবে। ওই ভূকম্পনে আসমান ভেঙে চুরচুর হয়ে ভেঙে পড়বে। ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগর, নদী, খাল, বিলের পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে প্রচন্ড গরমে, আর বাষ্পের মতো উড়ে যাবে, উড়ে যাবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে। আর এই সূরার মধ্যে আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পতঙ্গের মতো বাতির সামনে যেরকম উলু পোকা, এই ফারাশ অর্থ এটাই, সাদা সাদা ছোট ছোট পোকা যেগুলো উড়ে উড়ে আইসা পড়ে, দু চতুর্দিক থেকে উড়ে আসে পড়ে না। পোকা যখন আসে একদিক থেকে সিরিয়ালে আসে না, না, চারিদিক থেকে পাগলের মতো দিক বিদিক শূন্য হয়ে এই পোকা যেভাবে আলোর মধ্যে পড়তে থাকে, আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের সেই ফুঁতে কিয়ামত যখন শুরু হবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই উলু পোকার মতো চারদিক থেকে ছুটাছুটি করে পড়তে থাকবে, যে যেখানে পড়বে তার সেখানে মৃত্যু। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একজন আরেকজনকে বলবে, ভাইয়া পালাবো কোথায়? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার, না, সাবধান বান্দা, আজ আর জমিনের কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে ঠিকানা আশ্রয় শুধুই তোমার আল্লাহর কাছে, আজকে ফিরতেই হবে আল্লাহর কাছে। আমার ভাই, এটা অনিবার্য বাস্তবতা, এটা চিরন্তন সত্য কথা যে এই কায়নাত একটা বার, একটা মিনিট আপনি চিন্তা করে দেখেন, কয় কি যে আসমান থাকবে না, জমিন থাকবে না, এই সূর্য আর উঠবে না, চাঁদ আর উঠবে না, আলো বাতাস আর বইবে না, মানুষের নিঃশ্বাস আর থাকবে না, এই সুন্দর সাজানো পৃথিবী একদিন নাই হয়ে যাবে। চিন্তা করলেই তো কাঁপ দিয়ে ওঠে শরীরে। বলি কি, কি কথা এটা? আল্লাহ তাআলা বলেন, এটা নিশ্চিত হবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন, আমি কসম করছি কিয়ামত দিনের, কসম করে বলছি বান্দা, কিয়ামত হবে, এই পৃথিবী শেষ হবে। আল্লাহ বলছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, বান্দা একটা চূড়ান্ত ঘটনা ঘটবে, যে ঘটনা অস্বীকার করার, মিথ্যা মনে করার কেউ থাকবে না। ঘটনা, পৃথিবীর কোনো ঘটনা ঘটনা না, ঘটনা শুধু একটাই, যে গোটা পৃথিবী যা কায়নাত থাকবে না, এটাই মূলত ঘটনা, যে ঘটনার আর কোনো নমুনা নাই। এমনি যা আমরা ঘটনা কই, এটি সব নমুনা আছে। অমুকের গরু বাচ্চা দিছি, এটি তো পুরান কথা, আরো কত মানুষের গরু বাচ্চা দিছি, বুঝেন না কথাটা? অমুকের ফুত হয়েছে, তো কি, অমুকের ফুত হইতো না, কি হইতো, মানে এগুলো তো স্বাভাবিক বিষয়। অমুকের মেয়ে হয়েছে, তার ছেলে এসএসসি তে A+ পাইছে, তো স্বাভাবিক কথা।
সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে তো হইবে না? এত সিএনজি চলে দুই একটা তো অ্যাক্সিডেন্ট হবেই। তার মানে বুঝাইতে চাইলাম এগুলো কোনোটাই নতুন কিছু না। এ ঘটনার অহরহ নমুনা এই পৃথিবীতে আছে। এজন্য আল্লাহ বলছে আল ওয়াকিআ, সূরা ওয়াকিআ একটা সূরা, মানে এটা ঘটনা। আল্লাহ বলে একটা ঘটনা শোনো, সবাই যেন কান পাচ্ছে। আচ্ছা বলেন ঘটনা? মানুষ কিন্তু ঘটনার প্রতি আগ্রহী, ঘটনা কই শুনতে ভালো লাগে। আমার ভাতিজা ছিল, বড় ভাইয়ের বড় ছেলে, সে ছোটবেলা আমারে শুধু জ্বালাতন করতো, কাকা একটা কিচ্ছা কর না। তা আমি মাঝে মধ্যে মানে শেষ হয়ে গেল তার বিরক্তির কারণে ওই বানায় 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 একটু একটু বাড়ায় বাড়ায় কইতাম, কি করা হইতে তো ছাড়ে না আমার। তো এগুলো তো কোনো ঘটনা না। আল্লাহ বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ, যখন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা হলো এই কায়নাত, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই সূরাতে আছে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ইসরাফিলের ফু হবে, কিয়ামত হবে। বান্দা এতগুলো আয়াতে আমি বলছি বান্দা, মিথ্যা বলছি না বান্দা, আমি মালিক, এক যাররা মিথ্যা বলি না বান্দা। ধুনিত তুলা, ধুনিত তুলা বুঝেন? অর্থাৎ তুলা যখন মানুষের লেফ তোষক বানায়, এই লেফ তোষকের তুলা এগুলারে প্রথম ধুনাইতে হয়, মেশিন দিয়া হোক আর ওইয়া দিয়া বাইরাইয়া হোক, লাঠি দিয়া বাইরাইয়া হোক, এটারে কি করতে হয়? ধুনাইতে হয়। অনেক ধুনাইলে এগুলো আলাদা আলাদা হয়, তখন এগুলো সামান্য বাতাস লাগলো উড়ে যায়। আল্লাহ তাআলা বলেন এই ধুনিত তুলা যেরকম উঠতে থাকে, আল্লাহ কসম, আল্লাহ বলে বান্দা ইসরাফিলের ফু দিলে এই উঁচু উঁচু পাহাড়গুলো এরকম ধুনিত তুলার কালা ইহনিল মানফুশ, ধুনিত তুলার মতো দিক বিদিক উঠতে থাকবে, উঠতে থাকবে। খাফিদাতুর রাফিআ, উঁচা মাথা নিচু হয়ে যাবে, উঁচু মাথা নিচু হয়ে যাবে। ইদা সামাউন শাক্কাত, ইদা শামসু কুফিরাত, এভাবে বারবার বারবার বিশ্বাস করেন। কোরআনুল কারীমের, এই কোরআনের কারীমের 3 ভাগের 2 ভাগ, 2/3 আলোচনা আখিরাত। আখিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে 13 বছর ইসলাম প্রচার করছে, কয় বছর? এই 13 বছর মদিনায় 13 বছর পরে গেছেন। 13 বছর পরে গিয়া মদিনায় যখন গেছেন, তখনই শরীয়তের সমস্ত বিধিবিধান, হুকুম আহকাম নাজিল হইছে। আর মক্কার হিজরতের অল্প কয়েকদিন আগে নামাজের ফরজ আসছে। অথচ এই 12-13 বছর মক্কায় ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধান আল্লাহ তাআলা তখন ফরজ করে নাই। তো কি করছে তাহলে এই 13 বছর মক্কায়? কি করলো এই সাহাবীগুলারে নিয়ে? আল্লাহর কসম, এজন্য মক্কি সূরাগুলো যদি কেউ শুনে পড়ে, মক্কায় নাজিলকৃত সূরা কোরআনের 2/3, তাই এই সূরাগুলো পড়লে মূল বক্তব্য যে কেউ বিবেক দিয়ে যদি তরজমাটা পড়ে, সে বুঝবে যে মক্কার সমস্ত সূরার মূল মাকসাদ আল্লাহ তাআলা তার বান্দার কলিজায়, রাসূল তার সাহাবীদের কলিজার মধ্যে শুধুই আখিরাত, 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 পরকাল, কবর, হাসর, কবর থেকে পুনরায় উত্থান, এটাই বুঝাইতে চায়। জিন্দেগিটা কাটাইছে। চোখে যেন দেখতেন সাহাবীরা, চোখে যেন দেখতেন, জান্নাতকে এত আশা করতেন, জাহান্নামকে এভাবে ভয় করতেন যেন 24 ঘন্টা ওনারা আখিরাত দেখতেন। আমি উদাহরণ বলি, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা দাহার। কোরআনের সবচেয়ে বেশি জান্নাতের সুন্দর বর্ণনা এই সূরাতে, 29 নম্বর পারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, খুব সম্ভব ওই যশপুর মাদ্রাসায় এই ওই সূরা থেকে আমি শুরুতে বলছিলাম, মনে আছে? এই সূরা দাহার। তো এই সূরার মধ্যে শুরুতে তাফসীরে আছে, ওই সূরার মধ্যে জান্নাতের খুব বর্ণনা আছে, আল্লাহ দিয়েছেন, এত সুন্দর বর্ণনা। তো নবীজি যেদিন এই সূরা নাজিল হইছে, যখন নবীজির উপরে জিবরাইল নাজিল করে মাত্র গেছে, উপস্থিত যে কয়জন সাহাবী নবীজির সামনে ছিল, এর মধ্যে একজন কালো সাহাবী ছিল সামনে বসা, সহজ সরল সাহাবী। এই কালো সাহাবীটা সহ বসা সবাই যে কয়জন, নবীজি উনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করছে, সূরা দাহার।
যেটার মধ্যে জান্নাতের খুব বর্ণনা আছে। এইটা পড়তে দেরি, জান্নাতের এই কথা শুই না এই কালো সাহাবীটা যেটা সামনে বসা ছিল, যিনি তাফসিরে স্পষ্ট তাফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি, এই সাহাবী একটা চিৎকার মারছে জান্নাতের আশায়, সাথে সাথে ওইখানে ইন্তেকাল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের সাথী জান্নাতের আশায়, শৌক, জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিল। এই ছিল সাহাবায়ে কেরাম। আখিরাত এভাবে বুঝছে, পরকাল এভাবে বুঝছে। বাপ, আমার বাবা, আমার ভাই, এ কয়জন হন আপনারা, এ কথা বুঝতে শেখেন। যদি আমি বুঝতাম আমার লাভ হইতো, যদি আপনি বুঝতেন আপনার লাভ হইতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলে বান্দা আজকে যদি এই কোরআন থেকে শুনে, হাদিস থেকে শুনে, এই উলামায়ে কেরাম থেকে শুইনা যদি তোমার ইয়াকিন হইতো যে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, তাইলে বড় ভালো হইতো। এখন যদি বুঝতা, এখন যদি এই কথাগুলো মেনে নিতা বান্দা, খুব ভালো হইতো। কেন ভালো হইতো? এখন তো হায়াত আছে, আমল করতে পারতা। নাই তো লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলে নিশ্চিত বান্দা শুনে নাও, আল্লাহর কসম, আল্লাহ বলতেছে বান্দা একদিন তুমি সচক্ষে, এই দুই চোখে, হাসরের ময়দানে তুমি নিজ চোখে জাহান্নামকে দেখবা। সেদিন তোমার নিশ্চিত বিশ্বাস হবে, বুঝেও আসবে, মনেও পড়বে, কিন্তু কি লাভ, কি লাভ? ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। আর যখন হাসরের ময়দানে আনবে, জাহান্নাম তখন একটা চিৎকার মারবে। বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, উম্মত, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ তো প্রথম চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। কিন্তু জাহান্নামকে যখন সামনে আনবে, জাহান্নাম যখন বিকট চিৎকার করবে, সেই সময়ই সর্বপ্রথম মানুষের জবান খুলবে। এই কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে এক নজর তাকিয়ে এইবারই প্রথম এক চিৎকার দিয়ে বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এর আগে কোনো শব্দ করবে না। মানুষ প্রথম এটা বলবে কখন? এই সময় সমস্ত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আতকিয়া, আসফিয়া, অনুগত, অবাধ্য, ইমানদার, বেঈমান, নাফরমান সব চিৎকার শুরু করে। ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। হাদিসের মধ্যে আছে জিবরাইলের মতো ফেরেশতা, ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, কিচ্ছু নাই, ফেরেশতা পর্যন্ত হাত বাটিতে হাত মারবে হাসরের ময়দানে, আর চিৎকার দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে বান্দা, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন জাহান্নামকে যখন দুই চোখে দেখবে, তো তোমার প্রত্যেকটা মানুষের তার পুরা জিন্দেগীর কথা মনে পড়বে। ও আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, মনে পড়ে কি লাভ? ও আন্না লাহু যিকরা, মনে তো পড়বে, লাভ কি হবে? আফসোস ছাড়া তখন আর কিছু মিলবে? আফসোস ছাড়া। এই রাতের কথা, এই দিনের কথা, এই অসভ্যতার কথা, এই নোংরামি কথা, এই নাচ গান, নাটক, সিনেমা, মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা বলা, গালিগালাজ করা, বিড়ি, সিগারেট, হ্যাঁ, মা বোনদের বেপর্দা, ছেলেদের এই অসভ্যতা, নোংরামি সব মনে পড়ে, লাভ কি? আফসোস ছাড়া। আফসোস করবে, শুধু আফসোস করবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি আমি আমার দুনিয়ায় থাকতে কিছু আমল পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ যদি আমি মাটি হইতাম।
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমার বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি আমি আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতাম তাহলে তো আজ আমিও সফল হতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি কোনো অসৎ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের সঙ্গী হতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম। এরকম একটা দুইটা আয়াত, এই একই কথা বারবার কোরআনে আল্লাহ বলছে, ইয়া লাইতানি, হায় যদি, হায় হায় আফসোস করি। কিন্তু আল্লাহ বলেন লাভ কি হবে? লাভ কি হবে? কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার সম্পদ তো সব শেষ হয়ে গেল, আমার ক্ষমতাও তো আমার কোনো কাজে আসলো না। এভাবে আবল তাবল চিৎকার দিবে বেঈমানে হাসরের মাঠে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা ওই বেঈমানরে ধর, ধর তার ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল। কিভাবে বেঁধে ফেল? তাফসীর আমি পড়ছি। ফেরেশতারা ওই নাফরমানকে হাসরের ময়দানে ধরবে, বাঁধ দিবে। কি বাঁধ? ওই রশির বাঁধ না, রশি দিয়া তো বাঁধে না, না এই বাঁধ না। আপনারা সহজে বুঝবেন, ওই যে মানুষ যে ব্যান্ডেজ করে, এই ব্যান্ডেজ হলো হাড্ডি গোশত সহ সুই দিয়া ছিদ্র করে করে সুতা বাঁধে, এটারই তো কয় ব্যান্ডেজ। দেখছেন না এরকম কোন সময় মানুষের ব্যান্ডেজ কয় যে 3টা ব্যান্ডেজ লাগছে, 3টা সেলাই লাগছে। এই যে সেলাই করে কেমনে, মানে ছিদ্র করে করে গোশত হাড্ডির সহ কি করে, ছিদ্র করে করে, এরপরে কি করে, আল্লাহর কসম তাফসীরের মধ্যে আছে নাফরমানের পুরা দেহ ফেরেশতারা এরকম আগুনের সুই দিয়ে ছিদ্র করে করে গোশত হাড্ডি সহ বাঁধে। এর অর্থ হলো ফাগুল্লু। এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মালিক বেঁধে ফেলছি বেঈমান রে, এখন কি করব? আল্লাহ বলবেন, একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ে মার। মার লাথি, একটা লাথি মারবি এক শটে যাতে জাহান্নামে গিয়ে, বাকিটা জাহান্নামে আরো ফেরেশতা আছে, ওরা দেখবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর জাহান্নামের ভিতরে যেই ফেরেশতারা আছে সেই ফেরেশতারা ৭০ হাত, ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঈমানকে বেঁধে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে, ফাসলুকু অর্থ হলো ঘুরাও। আল্লাহ বলবে বেঈমানরে পুরা জাহান্নামে ঘুরে ঘুরে দেখাও, পরে দেখাও ওই সুদখোর, দেখাও এই জেনাখোর, এই ব্যভিচারী, এই সারা রাত উলঙ্গ ছবি দেখতো, এই নর্তকী দেখতো, এই হাইওয়ান কোনদিন সিজদা দিত না, মালিকের জমিন মালিকের আসমান ভোগ করছে। এইভাবে পুরা জাহান্নাম ঘুরায়া ৭০ হাত লম্বা শিকল দিয়া কুকুরের মতো হাঁটাইয়া ঘুরাবে। আল্লাহ আমারে মাফ করতেন। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, জিন্দেগির কদর করেন, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন। খামখেয়ালি করেন না বাবারা। ৬০ বছর বয়সে বিড়ি খান, কি আশ্চর্য মুসলমান আপনি। আজও ৬০ বছর বয়সে মানুষে বিড়ি খায়, মা কি শক্ত ডাকাইতে না? হ্যাঁ, কি ছোটখাটো ডাকায়? এই বুড়া তো শক্ত ডাকায়, এ তো শক্ত বুড়া। ৬০ বছর বয়সে এখনো আগ করলে গালি দেয়, মা কেমন অসভ্য মানুষ, এখনো গাইল্লায় বুঝি মানছে। আপনার মরণের টাইম হয় নাই? ৬০ বছর বয়সে চা দোকানে গিয়া রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, মা কি আশ্চর্য কথা। কবর তলে মনে পড়বে কোন দিন, আখিরাত মনে পড়বে কোন দিন। রাগ করার কিছু নাই, যে যায় না তারে বলি নাই, আর যে করে এবার রাগ করলে এবার গাও লাগলে অসুবিধা না, আমরা আড্ডিত লাগলেও সমস্যা নাই।
কথা বলে আপনি জিদ করে ছাইরা দেন, তাইলে তো আমি তো চাই আপনি একটা জিদ উঠুক, একটা সেত উঠুক শরীরটার মধ্যে। যা বেটা, এর দূরা হুজুরে কয় বিড়ি খাই বেটা, যা খাইলাম না এরকম বিড়ি বেটা, এরকম একটা যদি জিদ ওঠে শরীরটার মধ্যে তাইলে তো লাভ নিয়ে। আমি তো চাই আপনি একটা সেত উঠুক শরীরটার মধ্যে, যে যা ছাইরা দিলাম, যাবেন চাইলাম না এমন টেলিভিশন, আর যা এত বড় কথা শুনলাম হুজুরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল কারিআতু মাল কারিআ, অর্থ হলো ঘন্টা ধ্বনি। এটা হলো কোন জিনিসকে এত জোরে আঘাত করা যার কারণে আঘাতের কারণে ভয়ানক আওয়াজ হয়। ওই দেখবেন সহজ হইল আপনার ট্রাকের চাক্কা যে সময় কি করে ব্রাস্ট হয়ে, তখন ভীষণ কি হয় আওয়াজেই বোঝা যায় বিরাট যে এটা কোনো সিএনজির কি হয়েছে না, চাক্কা এটা কোনো সিএনজির টা না, এটা ট্রাকের টা ব্রাস্ট হয়েছে, আওয়াজ দেখলেই বোঝা যায়। অর্থ হইল আল কারিআ, অর্থ হইল এমন একটা ভয়ানক আওয়াজ, এমন আঘাত যে আঘাত ভীষণ শব্দ হয়। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে আল কারিআ, আর একটা আওয়াজ উঠবে পৃথিবীতে, এই ভয়ানক আওয়াজে মানুষগুলো সব দিক বিদিক হয়ে যাবে। মাল কারিআ, সেই ভয়ানক আওয়াজ, আঘাতকারী আওয়াজটি কি? ওমা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন কি সেই আঘাতটি কি? আল্লাহ বলেন সেটা হলো ওই আঘাত যেই আঘাত হলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পৃথিবীর সমস্ত মানুষ ওই আঘাতটা, ওই আওয়াজটা যখন শুনবে তখন এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পাগলের মতো, মাতালের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করবে। তার মানে সেটা কিয়ামতের আওয়াজ। কিসের আওয়াজ? ইসরাফিলের ফু দেওয়ার পর আওয়াজ। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং ওই সময়ে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। অন্যান্য আরো আয়াতে আছে আসমান ভাঙতে থাকবে, তারকারাজি খুশে খুশে পড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত একবার বুঝাইছেন এরকম, মনে করেন এই এখানে আপনারা একটা মিনিট ভাবেন, এখানে যে আপনারা বসা আছেন, এখানে মনে করেন 50টা লাইট, এই যে লাইট এডিট জ্বলতেছে না, 50টা লাইট ধরেন, আমরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছিলাম, হঠাৎ এই অবস্থায় মনে করেন এক পাশ থেকে লাইট এডি ঠাস ঠাস করে ভাঙতেছে, একটার পর একটা, একটার পর একটা। প্যান্ডেল এটা ভাঙ্গা পড়তেছে, এটাও ভাঙ্গা গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভেঙে পড়তেছে। আচ্ছা ময়দানটার অবস্থা কি হবে? কি পরিমাণ ছুটাছুটি, দিশেহারা হয়ে যায়, দিশেহারা। এখানে যদি একটা বোম পড়ে, এখানে যদি একটা সাপ ঢোকে, কি পরিমাণ ছুটাছুটি। অথচ আল্লাহ তাআলা বলেন এগুলো তো মামুলি বিষয়। ইসরাফিল যখন ফু দিবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলছে বান্দা জমিনে তখন একটা ভূমিকম্প উঠবে, এই ভূমিকম্পটা অত্যন্ত শাইউন আযীম, বড় বেশি ভয়ানক ভূমিকম্প। দুনিয়াতে 30 সেকেন্ডের ভূমিকম্প দেখছো, 40 সেকেন্ডের ভূমিকম্প দেখছো। ভূমিকম্প কোনো 6 মিনিট হয় না, ভূমিকম্প না 1 ঘন্টা হয় না, ভূমিকম্প হয় 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 47 সেকেন্ড। এও একদিকে হইলে আরেক দিকে নড়ে না, একদিকে নড়ে। কিন্তু ভূমিকম্প যদি হয় অনির্দিষ্ট সময়ের জন্য, আর জমিন যদি নড়ে পুরাটা একসাথে, অবস্থাটা কি হবে? বুঝেন নাই কথা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে বান্দা আল্লাহকেই ভয় করো, কেননা ইসরাফিল ফু দিলে জমিনের যেই ভূমিকম্প হবে সেটা বড় বেশি ভয়ানক। এবার আল্লাহ একটা নমুনা দেখাইছে, অবস্থাটা কেমন বেতাল হবে। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন যেই মা তার কোলের সন্তানকে বুকের দুধ পান করাইতেছিল, আল্লাহর কসম বন্ধু, আল্লাহ পাক বলেন জমিনের ভূমিকম্প শুরু হলে, ইসরাফিল ফু দিলে, ওই মা তার দুধের বাচ্চাকে নিজ কোল থেকে ছুঁড়ে ফেলে দিবে আর নিজে মাতালের মতো দৌড়বে।
ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলে যেই মার পেটের বাচ্চা প্রসবের কাছাকাছি 9 মাস পূর্ণ হয়ে গেছে অথবা 10 মাস হয়ে গেছে, আর 2 দিন 1 দিন 10 ঘন্টা 20 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চা প্রসব হতো, এমন মা যখন ইসরাফিল ফু দিবে আর জমিন নড়বে, ভূমিকম্প শুরু হবে, আল্লাহ বলেন ওই মা এইভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রতিটা মা গর্ভবতী নারী নিজের বাচ্চা খালাস করে নিজে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে। ওয়াতারান নাসা সুকারা। আল্লাহ বলে মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা। আসলে কেউ মাতাল না, ওরা বুঝে নিছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ানক। যা বলছিল মালিক তা তো হয়েই গেল, দুনিয়া তো শেষ হয়েই গেল, শেষ তো হয়েই গেল, শেষ কথা বাপ। অতএব এটা নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, কিয়ামত নিশ্চিত। নিশ্চিত কিনা বলে? এবার আল্লাহ বলেন, এবার হাসরের ময়দানে নিয়া ফাআম্মা মান সাকুলাত মাওয়াদিনু। মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে চির সুখের জান্নাতে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আর যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া আই ফামাওয়াহু হাবিয়া। তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। অল্প একটু সময় আমরা নীরবে যদি ভাবি, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা এই যে প্রতিনিয়ত তোমাদের তাফসীরের মধ্যে আমরা পড়ছি যে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন, বান্দা প্রতিনিয়ত যে পৃথক পৃথক মৃত্যু হয় মানুষের, জীবজন্তুর, আল্লাহর সৃষ্টির, আমাদের মানুষেরই বলি, এটাকে বলে মৌত। আজকে আমার, কালকে আপনার, কালকে অমুকের, কালকে অমুকের, এটাকে বলে মৌত, মৃত্যু। আর আরেকটা মৃত্যু হবে একদিন গোটা সৃষ্টি জগতের, সেটাই কিয়ামত। স্বাভাবিক এখন যখন এই পৃথক পৃথক মৃত্যু হয় এটারে বলে মৌত, আর গোটা আলমের যখন মৃত্যু হবে, মৌতুল আলম, তখন সেটাকেই বলে কিয়ামত। কথা বুঝছেন কিনা? তাহলে কিয়ামত মানে মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত বাকি সমস্ত মাখলুকাতের মৃত্যু একসাথে, এটাই কিয়ামত। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাইলেও থাকতে দেব না, না চাইলেও থাকতে দেব। তুমি ইচ্ছা করলেও থাকতে পারবা না, ইচ্ছা না করলেও থাকতে পারবা না। অনেক সময় মানুষ বিরক্ত হইয়াও বলে, এতে মরে গেলে ভালো ছিল, কিন্তু এতে মরে না। ঠিক না বলেন? তার মানে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা একটি নির্দিষ্ট সময় আমি নেব, তুমি চাইলেও মরে যাবা, না চাইলেও মরে যাবা। আমি আল্লাহ তাআলা এই কায়নাত রাখবো না, এই পৃথিবী রাখবো না। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলে এই গোটা সৃষ্টি আমি আল্লাহ তাআলা সৌন্দর্যময় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ বলেন আমি করছি সব। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা। আল্লাহ বলেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড় সব আমি বানাইছি বান্দা, এগুলো আমি সাজাইছি, আমি সাজিয়েছি, কিন্তু এই সবটা আমি আল্লাহ রাখবো। একদিন ইযা সামাউন ফাতারাত, একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, গোটা পৃথিবী একসাথে কেঁপে উঠবে। ওই ভূকম্পনে আসমান ভেঙে চুরচুর হয়ে ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগর, নদী, খাল, বিলের পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে প্রচন্ড গরমে, আর বাষ্পের মতো উড়ে যাবে, উড়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে।
আর এই সূরার মধ্যে আল্লাহ বলছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পতঙ্গের মতো বাতির সামনে যেরকম উলু পোকা, এই ফারাশ অর্থ এটাই, সাদা সাদা ছোট ছোট পোকা যেগুলো উড়ে উড়ে আইসা পড়ে, চতুর্দিক থেকে উড়ে আসে পড়ে না, পোকা যখন আসে একদিক থেকে সিরিয়ালে আসে না, না চারিদিক থেকে পাগলের মতো দিক বিদিক শূন্য হয়ে এই পোকা যেভাবে আলোর মধ্যে পড়তে থাকে, আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের সেই ফুঁতে কিয়ামত যখন শুরু হবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই উলু পোকার মতো চারদিক থেকে ছুটাছুটি করে পড়তে থাকবে, যে যেখানে পড়বে তার সেখানে মৃত্যু। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একজন আরেকজনকে বলবে ভাইয়া পালাবো কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না সাবধান বান্দা, আজ আর জমিনের কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে ঠিকানা আশ্রয় শুধুই তোমার আল্লাহর কাছে, আজকে ফিরতেই হবে আল্লাহর কাছে। আমার ভাই, এটা অনিবার্য বাস্তবতা, এটা চিরন্তন সত্য কথা যে এই কায়নাত একটা বার একটা মিনিট আপনি চিন্তা করে দেখেন, কয় কি যে আসমান থাকবে না, জমিন থাকবে না, এই সূর্য আর উঠবে না, চাঁদ আর উঠবে না, আলো বাতাস আর বইবে না, মানুষের নিঃশ্বাস আর থাকবে না, এই সুন্দর সাজানো পৃথিবী একদিন নাই হয়ে যাবে। চিন্তা করলেই তো কাঁপ দিয়ে ওঠে শরীরে। বলি কি কি কথা এটা? আল্লাহ তাআলা বলেন এটা নিশ্চিত হবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামত দিনের, কসম করে বলছি বান্দা কিয়ামত হবে, এই পৃথিবী শেষ হবে। আল্লাহ বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, বান্দা একটা চূড়ান্ত ঘটনা ঘটবে, যে ঘটনা অস্বীকার করার, মিথ্যা মনে করার কেউ থাকবে না। ঘটনা পৃথিবীর কোন ঘটনা ঘটনা না, ঘটনা শুধু একটাই, যে গোটা পৃথিবী যা কায়নাত থাকবে না, এটাই মূলত ঘটনা, যে ঘটনার আর কোনো নমুনা নাই। এমনি যা আমরা ঘটনা কই, এটি সব নমুনা আছে। অমুকের গরু বাচ্চা দিছি, এটি তো পুরান কথা, আরো কত মানুষের গরু বাচ্চা দিছি, বুঝেন না কথাটা? অমুকের ফুত হয়েছে তো কি, অমুকের ফুত হইতো না কি হইতো, মানে এগুলো তো স্বাভাবিক বিষয়। অমুকের মেয়ে হইছে, তার ছেলে এসএসসিতে A+ পাইছে, তো স্বাভাবিক কথা। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে তো হইবে না? এত সিএনজি চলে দুই একটা তো অ্যাক্সিডেন্ট হবেই। তার মানে বুঝাইতে চাইলাম এগুলো কোনোটাই নতুন কিছু না, এ ঘটনার অহরহ নমুনা এই পৃথিবীতে আছে। এই জন্য আল্লাহ বলছে আল ওয়াকিআ, সূরা ওয়াকিআ একটা সূরা, মানে এটা ঘটনা। আল্লাহ বলে একটা ঘটনা শোনো, সবাই যেন কান পাচ্ছে। আচ্ছা বলেন ঘটনা, মানুষ কিন্তু ঘটনার প্রতি আগ্রহী, ঘটনা কই শুনতে ভাল লাগে। আমার ভাতিজা ছিল, বড় ভাইয়ের বড় ছেলে, সে ছোটবেলা আমারে শুধু জ্বালাতন করতো, কাকা একটা কিচ্ছা কর না। তা আমি মাঝে মধ্যে মানে শেষ হয়ে গেল তার বিরক্তির কারণে, ওই বানায় 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 একটু একটু বাড়ায় বাড়ায় কইতাম, কি করা হইতে তো ছাড়ে না আমার। তো এগুলো তো কোনো ঘটনা না। আল্লাহ বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ, যখন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা হলো এই কায়নাত। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই সূরাতে আছে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ইসরাফিলের ফু হবে, কিয়ামত হবে বান্দা। এতগুলো আয়াতে আমি বলছি বান্দা, মিথ্যা বলছি না বান্দা, আমি মালিক, এক যাররা মিথ্যা বলি না বান্দা। ধুনিত তুলা, ধুনিত তুলা বুঝেন? অর্থাৎ তুলা যখন মানুষের লেফ তোষক বানায়, এই লেফ তোষকের তুলা এগুলারে প্রথম ধুনাইতে হয়, মেশিন দিয়া হোক আর ওইয়া দিয়া বাইরাইয়া হোক, লাঠি দিয়া বাইরাইয়া হোক, এটারে কি করতে হয়? ধুনাইতে হয়। অনেক ধুনাইলে এগুলো আলাদা আলাদা হয়, তখন এগুলো সামান্য বাতাস লাগলেও উড়ে যায়। আল্লাহ তাআলা বলেন এই ধুনিত তুলা যেরকম উঠতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা ইসরাফিলের ফু দিলে এই উঁচু উঁচু পাহাড়গুলো এরকম ধুনিত তুলার কালা ইহনিল মানফুশ,
ধ্বনিত তুলার মতো দিক বিদিক উঠতে থাকবে, উঠতে থাকবে। খাফিদাতুর রাফিআ, উঁচা মাথা নিচু হয়ে যাবে, উঁচু মাথা নিচু হয়ে যাবে। ইদা সামাউন শাক্কাত, ইদা শামসু কুব্বিরাত। এভাবে বারবার বারবার বিশ্বাস করেন। কোরআনুল কারীমের এই কোরআনের কারীমের 3 ভাগের 2 ভাগ, 2/3 আলোচনা আখিরাত। আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে 13 বছর ইসলাম প্রচার করছে, কয় বছর? এই 13 বছর মদিনায় 13 বছর পরে গেছেন। 13 বছর পরে গিয়া মদিনায় যখন গেছেন তখনই শরীয়তের সমস্ত বিধিবিধান হুকুম আহকাম নাজিল হইছে। আর মক্কার হিজরতের অল্প কয়েকদিন আগে নামাজের ফরজ আসছে। অথচ এই 12-13 বছর মক্কায় ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধান আল্লাহ তাআলা তখন ফরজ করে নাই। তো কি করছে তাহলে এই 13 বছর? মক্কায় কি করলো এই সাহাবীগুলারে নিয়ে? আল্লাহর কসম, এজন্য মক্কি সূরাগুলো যদি কেউ শুনে পড়ে, মক্কায় নাজিলকৃত সূরা কোরআনের 2/3, তো এই সূরাগুলো পড়লে মূল বক্তব্য যে কেউ বিবেক দিয়ে যদি তরজমাটা পড়ে সে বুঝবে যে মক্কার সমস্ত সূরার মূল মাকসাদ আল্লাহ তাআলা তার বান্দার কলিজায়, রাসূল তার সাহাবীদের কলিজার মধ্যে শুধুই আখিরাত আখিরাত আখিরাত, পরকাল, কবর, হাসর, কবর থেকে পুনরায় উত্থান, এটাই বুঝাইতে চায়। জিন্দেগিটা কাটাইছে। চোখে যেন দেখতেন সাহাবীরা, চোখে যেন দেখতেন। জান্নাতকে এত আশা করতেন, জাহান্নামকে এভাবে ভয় করতেন যেন 24 ঘন্টা ওনারা আখিরাত দেখতেন। আমি উদাহরণ বলি, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা দাহার। কোরআনের সবচেয়ে বেশি জান্নাতের সুন্দর বর্ণনা এই সূরাতে, 29 নম্বর পারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। খুব সম্ভব ওই যশপুর মাদ্রাসায় ওই সূরা থেকে আমি শুরুতে বলছিলাম, মনে আছে? এই সূরা দাহার। তো এই সূরার মধ্যে শুরুতে তাফসীরে আছে, ওই সূরার মধ্যে জান্নাতের খুব বর্ণনা আছে, আল্লাহ দিছে এত সুন্দর বর্ণনা। তো নবীজি যেদিন এই সূরা নাজিল হইছে, যখন নবীজির উপরে জিবরাইল নাজিল করে মাত্র গেছে, উপস্থিত যে কয়জন সাহাবী নবীজির সামনে ছিল, এর মধ্যে একজন কালো সাহাবী ছিল সামনে বসা, সহজ সরল সাহাবী। এই কালো সাহাবীটা সহ বসা সবাই যে কয়জন, নবীজি উনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করছে, সূরা দাহার, যেটার মধ্যে জান্নাতের খুব বর্ণনা আছে। এইটা পড়তে দেরি, জান্নাতের এই কথা শুই না এই কালো সাহাবীটা যেটা সামনে বসা ছিল, যিনি তাফসীরে স্পষ্ট, তাফসীরে কুরতুবীতে আমি নিজে পড়ছি, এই সাহাবী একটা চিৎকার মারছে জান্নাতের আশায়, সাথে সাথে ওইখানে ইন্তেকাল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। তোমাদের সাথী জান্নাতের আশায়, শৌক, জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিল। এই ছিল সাহাবায়ে কেরাম। আখিরাত এভাবে বুঝছে, পরকাল এভাবে বুঝছে। বাপ, আমার বাবা, আমার ভাই, এ কয়জন হন আপনারা, এ কথা বুঝতে শেখেন। যদি আমি বুঝতাম আমার লাভ হইতো, যদি আপনি বুঝতেন আপনার লাভ হইতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা, আজকে যদি এই কোরআন থেকে শুনে, হাদিস থেকে শুনে, এই উলামায়ে কেরাম থেকে শুইনা যদি তোমার ইয়াকিন হইতো যে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, তাইলে বড় ভালো হইতো। এখন যদি বুঝতা, এখন যদি এই কথাগুলো মেনে নিতা বান্দা, খুব ভালো হইতো। কেন ভালো হইতো? এখন তো হায়াত আছে, আমল করতে পারতা। নাই তো লাতারাউন্নাল জাহিম। আল্লাহ বলে, নিশ্চিত বান্দা শুনে নাও, আল্লাহর কসম, আল্লাহ বলতেছে, বান্দা একদিন তুমি সচক্ষে, এই 2 চোখে, হাসরের ময়দানে তুমি নিজ চোখে জাহান্নামকে দেখবা। সেদিন তোমার নিশ্চিত বিশ্বাস হবে, বুঝেও আসবে, মনেও পড়বে, কিন্তু কি লাভ? কি লাভ হবে? ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান
ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে 70,000 ফেরেশতা 70,000 আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। আর যখন হাসরের ময়দানে আনবে, জাহান্নাম তখন একটা চিৎকার মারবে। বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, উম্মত, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ তো প্রথম চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। কিন্তু জাহান্নামকে যখন সামনে আনবে, জাহান্নাম যখন বিকট চিৎকার করবে, সেই সময়ই সর্বপ্রথম মানুষের জবান খুলবে। এই কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে এক নজর তাকিয়ে এইবারই প্রথম এক চিৎকার দিয়ে বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এর আগে কোনো শব্দ করবে না। মানুষ প্রথম এটা বলবে কখন? এই সময় সমস্ত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আতকিয়া, আসফিয়া, অনুগত, অবাধ্য, ইমানদার, বেঈমান, নাফরমান সব চিৎকার শুরু করে। ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। হাদিসের মধ্যে আছে জিবরাইলের মতো ফেরেশতা, ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, কিচ্ছু নাই, ফেরেশতা পর্যন্ত হাত মাটিতে হাত মারবে হাসরের ময়দানে, আর চিৎকার দিয়ে বলবি, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে, বান্দা ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন জাহান্নামকে যখন দুই চোখে দেখবে, তো তোমার প্রত্যেকটা মানুষের তার পুরা জিন্দেগীর কথা মনে পড়বে। ও আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, মনে পড়ে কি লাভ? ও আন্না লাহু যিকরা, মনে তো পড়বে, লাভ কি হবে? আফসোস ছাড়া তখন আর কিছু মিলবে? আফসোস ছাড়া। এই রাতের কথা, এই দিনের কথা, এই অসভ্যতার কথা, এই নোংরামি কথা, এই নাচ গান, নাটক, সিনেমা, মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা বলা, গালিগালাজ করা, বিড়ি, সিগারেট, হ্যাঁ, মা বোনদের বেপর্দা, ছেলেদের এই অসভ্যতা, নোংরামি সব মনে পড়ে, লাভ কি হবে? আফসোস ছাড়া। আফসোস করবে, শুধু আফসোস করবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি আমি আমার দুনিয়ায় থাকতে কিছু আমল পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমার বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি আমি আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতাম, তাহলে তো আজ আমিও সফল হতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি কোনো অসৎ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের সঙ্গী হতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম। এরকম একটা দুইটা আয়াত, এই একই কথা বারবার কোরআনে আল্লাহ বলছে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় যদি, হায় হায়, আফসোস করে। কিন্তু আল্লাহ বলেন লাভ কি হবে? লাভ কি হবে? কোরআন শরীফে আছে, নাফরমান চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার সম্পদ তো সব শেষ হয়ে গেল, আমার ক্ষমতাও তো আমার কোনো কাজে আসলো না। এভাবে আবল তাবল চিৎকার দিবে বেঈমানে হাসরের মাঠে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা ওই বেঈমানরে ধর, ধর, তার ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল। কিভাবে বেঁধে ফেল? তাফসীর আমি পড়ছি। ফেরেশতারা ওই নাফরমানকে হাসরের ময়দানে ধরবে, বাঁধ দিবে। কি বাঁধ? ওই রশির বাঁধ। রশি দিয়ে তো বাঁধে না, না এই বাঁধ না, আপনারা সহজে বুঝবেন। ওই যে মানুষ যে ব্যান্ডেজ করে, এই ব্যান্ডেজ হলো হাড্ডি গোশত সহ সুই দিয়া
সুই দিয়া ছিদ্র করে করে সুতা বাঁধে, এটারই তো কয় ব্যান্ডেজ। দেখছেন না এরকম কোন সময় মানুষের ব্যান্ডেজ কয় যে 3টা ব্যান্ডেজ লাগছে, 3টা সেলাই লাগছে। এই যে সেলাই করে কেমনে, মানে ছিদ্র করে করে, গোশত হাড্ডির সহ কি করে ছিদ্র করে করে, এরপরে কি করে আল্লাহর কসম তাফসীরের মধ্যে আছে নাফরমানের পুরা দেহ ফেরেশতারা এরকম আগুনের সুই দিয়ে ছিদ্র করে করে গোশত হাড্ডি সহ বাঁধে। এর অর্থ হলো ফাগুল্লু। এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে মালিক বেঁধে ফেলছি বেঈমান রে, এখন কি করব? আল্লাহ বলবেন একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ে মার, লাথি একটা লাথি মারবি এক শটে যাতে জাহান্নামে গিয়ে, বাকিটা জাহান্নামে আরো ফেরেশতা আছে ওরা দেখ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর জাহান্নামের ভিতরে যেই ফেরেশতারা আছে সেই ফেরেশতারা ৭০ হাত ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঈমানকে বেঁধে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ফাসলুকু অর্থ হলো ঘুরাও। আল্লাহ বলবে বেঈমানরে পুরা জাহান্নামে ঘুরে ঘুরে দেখাও, পরে দেখাও ওই সুদখোর, দেখাও এই জিনাখোর, এই ব্যভিচারী, এই সারা রাত উলঙ্গ ছবি দেখতো, এই নর্তকী দেখতো, এই হাইওয়ান কোনোদিন সিজদা দিত না, মালিকের জমিন মালিকের আসমান ভোগ করছে। এইভাবে পুরা জাহান্নাম ঘুরায়া ৭০ হাত লম্বা শিকল দিয়া কুকুরের মতো হাঁটাইয়া ঘুরাবে। আল্লাহ আমারে মাফ করতেন। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আমাকেও বলছি আপনাদেরকেও বলছি, জিন্দেগীর কদর করেন, জিন্দেগীর কদর করেন, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন। খামখেয়ালি করেন না বাবারা, ৬০ বছর বয়সে বিড়ি খান। কি আশ্চর্য মুসলমান, আজও ৬০ বছর বয়সে মানুষে বিড়ি খায়। মা কি শক্ত ডাকাইতে না, হ্যাঁ কি ছোটখাটো ডাকায়? এই বুড়া তো শক্ত ডাকায়, এ তো শক্ত বুড়া। ৬০ বছর বয়সে এখনো আগ করলে গালি দেয়। মা কেমন অসভ্য মানুষ, এখনো গাইল্লায় বুঝি মানছে। আপনার মরণের টাইম হয় নাই? ৬০ বছর বয়সে চা দোকানে গিয়া রঙিন টেলিভিশনে নাচ গান দেখে। মা কি আশ্চর্য কথা। কবর তলে মনে পড়বে কোন দিন, আখিরাত মনে পড়বে কোন দিন। রাগ করার কিছু নাই, যে যায় না তারে বলি নাই, আর যে করে এবার রাগ করলে এবার গাও লাগলে অসুবিধা না, আপনার আড্ডিত লাগলেও সমস্যা নাই। কথা বলে আপনি জিদ করে ছাইরা দেন, তাইলে তো আমি তো চাই আপনি একটা জিদ উড়ুক, একটা সেত উড়ুক শরীরটার মধ্যে। যা বেটা, এর দূরা হুজুরে কয় বিড়ি খাই বেটা, যা খাইলাম না এরকম বিড়ি বেটা, এরকম একটা যদি জিদ ওড়ে শরীরটার মধ্যে তাইলে তো লাভ নেই। আমি তো চাই আপনি একটা সেত উড়ুক শরীরটার মধ্যে, যে যা ছাইরা দিলাম, যাবে চাইলাম না এমন টেলিভিশন, আর যা এত বড় কথা শুনলাম হুজুরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল কারিআতু মাল কারিআ, অর্থ হলো ঘন্টা ধ্বনি। এটা হলো কোন জিনিসকে এত জোরে আঘাত করা যার কারণে আঘাতের কারণে ভয়ানক আওয়াজ হয়। ওই দেখবেন সহজ হলো আপনার ট্রাকের চাক্কা যে সময় কি করে ব্রাস্ট হয়ে, তখন ভীষণ কি হয় আওয়াজেই বোঝা যায় বিরাট, যে এটা কোনো সিএনজির কি হয়েছে না, চাক্কা এটা কোনো সিএনজির টা না, এটা ট্রাকের টা ব্রাস্ট হয়েছে, আওয়াজ দেখলেই বোঝা যায়। অর্থ হইল আল কারিআ, অর্থ হইল এমন একটা ভয়ানক আওয়াজ, এমন আঘাত যে আঘাত ভীষণ শব্দ হয়। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে, আল কারিআ, আর একটা আওয়াজ উঠবে পৃথিবীতে, এই ভয়ানক আওয়াজে মানুষগুলো সব দিক বিদিক হয়ে যাবে। মাল কারিআ, সেই ভয়ানক আওয়াজ, আঘাতকারী আওয়াজটি কি? ওমা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন কি সেই আঘাতটি কি? আল্লাহ বলেন সেটা হলো ওই আঘাত যেই আঘাত হলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পৃথিবীর সমস্ত মানুষ ওই আঘাতটা, ওই আওয়াজটা যখন শুনবে
তখন এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পাগলের মতো, মাতালের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করে। তার মানে সেটা কিয়ামতের আওয়াজ। কিসের আওয়াজ? ইসরাফিলের ফু দেওয়ার পরে আওয়াজ। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এবং ওই সময় পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। অন্যান্য আরো আয়াতে আছে আসমান ভাঙতে থাকবে, তারকারাজি খুশে খুশে পড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত একবার বুঝাইছেন এরকম, মনে করেন এই এখানে আপনারা একটা মিনিট ভাবেন, এখানে যে আপনারা বসা আছেন, এখানে মনে করেন 50টা লাইট, এই যে লাইট এটি জ্বলতেছে না, 50টা লাইট ধরেন। আমরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছিলাম, হঠাৎ এই অবস্থায় মনে করেন এক পাশ থেকে লাইট এডি ঠাস ঠাস করে ভাঙতেছে, একটার পর একটা, একটার পর একটা। প্যান্ডেল এটা ভাঙ্গা পড়তেছে, এটাও ভাঙ্গা গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভেঙে পড়তেছে। আচ্ছা, ময়দানটার অবস্থা কি হবে? কি পরিমাণ ছুটাছুটি, দিশেহারা হয়ে যায়, দিশেহারা। এখানে যদি একটা বোম পড়ে, এখানে যদি একটা সাপ ঢোকে, কি পরিমাণ ছুটাছুটি। অথচ আল্লাহ তাআলা বলেন এগুলো তো মামুলি বিষয়। ইসরাফিল যখন ফু দিবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলছে বান্দা, জমিনে তখন একটা ভূমিকম্প উঠবে, এই ভূমিকম্পটা অত্যন্ত শাইউন আযীম, বড় বেশি ভয়ানক ভূমিকম্প। দুনিয়াতে 30 সেকেন্ডের ভূমিকম্প দেখছো, 40 সেকেন্ডের ভূমিকম্প দেখছো। ভূমিকম্প কোনো 6 মিনিট হয় না, ভূমিকম্প না 1 ঘন্টা হয় না, ভূমিকম্প হয় 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 47 সেকেন্ড। এও একদিকে হইলে আরেক দিকে নড়ে না, একদিকে নড়ে। কিন্তু ভূমিকম্প যদি হয় অনির্দিষ্ট সময়ের জন্য, আর জমিন যদি নড়ে পুরাটা একসাথে, অবস্থাটা কি হবে? বুঝেন নাই কথা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে বান্দা, আল্লাহকেই ভয় করো, কেননা ইসরাফিল ফু দিলে জমিনের যেই ভূমিকম্প হবে সেটা বড় বেশি ভয়ানক। এবার আল্লাহ একটা নমুনা দেখাইছে, অবস্থাটা কেমন বেতাল হবে। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন যেই মা তার কোলের সন্তানকে বুকের দুধ পান করাইতেছিল, আল্লাহর কসম বন্ধু, আল্লাহ পাক বলেন জমিনের ভূমিকম্প শুরু হলে, ইসরাফিল ফু দিলে, ওই মা তার দুধের বাচ্চাকে নিজ কোল থেকে ছুঁড়ে ফেলে দিবে আর নিজে মাতালের মতো দৌড়বে। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। আল্লাহ বলে যেই মার পেটের বাচ্চা প্রসবের কাছাকাছি 9 মাস পূর্ণ হয়ে গেছে অথবা 10 মাস হয়ে গেছে, আর 2 দিন, 1 দিন, 10 ঘন্টা, 20 ঘন্টা, 5 ঘন্টা পরে বাচ্চা প্রসব হতো, এমন মা যখন ইসরাফিল ফু দিবে আর জমিন নড়বে, ভূমিকম্প শুরু হবে, আল্লাহ বলেন ওই মা এইভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। কুল্লু জাতি হামলিন হামলাহা। প্রতিটা মা, গর্ভবতী নারী নিজের বাচ্চা খালাস করে নিজে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে। ও তারান নাসা সুকারা। আল্লাহ বলে মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, আসলে কেউ মাতাল না, ওরা বুঝে নিছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ানক। যা বলছিল মালিক তা তো হয়েই গেল, দুনিয়া তো শেষ হয়েই গেল, শেষ তো হয়েই গেল, শেষ কথা বাপ। অতএব এটা নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, কিয়ামত নিশ্চিত। নিশ্চিত কিনা বলে? এবার আল্লাহ বলেন, এবার হাসরের ময়দানে নিয়া ফাআম্মা মান সাকুলাত মাওয়াদিনু, মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে চির সুখের জান্নাতে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, আই ফামাওয়াহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। অল্প একটু সময় আমরা নীরবে যদি ভাবি, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা
এই যে প্রতিনিয়ত তোমাদের তাফসীরের মধ্যে আমরা পড়ছি যে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন বান্দা প্রতিনিয়ত যে পৃথক পৃথক মৃত্যু হয় মানুষের, জীবজন্তুর, আল্লাহর সৃষ্টির। আমাদের মানুষেরই বলি এটাকে বলে মৌত। আজকে আমার, কালকে আপনার, কালকে অমুকের, কালকে অমুকের, এটাকে বলে মৌত, মৃত্যু। আর আরেকটা মৃত্যু হবে একদিন গোটা সৃষ্টি জগতের, সেটাই কিয়ামত। তো স্বাভাবিক এখন যখন এই পৃথক পৃথক মৃত্যু হয় এটারে বলে মৌত। আর গোটা আলমের যখন মৃত্যু হবে, মাউতুল আলম, তখন সেটাকেই বলে কিয়ামত। কথা বুঝছেন কিনা? তাহলে কিয়ামত মানে মা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত বাকি সমস্ত মাখলুকাতের মৃত্যু একসাথে, এটাই কিয়ামত।